মিসকেসকে কেন মিসকেস করার প্রয়োজন হয় আজকের ভিডিও সে বিষয়ে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে বা ভুলবশত আপনার জমি সেই ব্যক্তির নামে নামজারি করে নেয়, এক্ষেত্রে আপনি আর সেই জমি নামজারি করতে পারবেন না, অথবা যত শতাংশ জমির মালিক আপনি, তার কোনো অংশ যদি অন্যের নামে নামজারি করা হয়ে থাকে, তবে মূলত এই দুইটি সমস্যা সমাধানের জন্য মিসকেস করার প্রয়োজন হয়। আর এই মিসকেস করতে গিয়ে সাধারণ মানুষকে অনেক হয়রানির সম্মুখীন হতে হয়। যেভাবে আইনজীবী ছাড়া মিসকেস করবেন নিজ দায়িত্বে সে বিষয়ে আলোচনা করব। কিভাবে মিসকেস করবেন, আরজি দায়েরের মাধ্যমে মিসকেস করতে হয়, কিভাবে আরজি প্রস্তুত করবেন, প্রত্যেক জেলা সদর টাইপিং এবং কম্পোজ কাজের সাথে জড়িত ব্যক্তির কাছে গেলে আপনার সমস্ত ডকুমেন্টস দেখে সে অনুযায়ী আপনার আরজিটি তৈরি করে দিবে। আর যেটি তৈরি হয়ে গেলে কোর্ট ফি লাগিয়ে এবং আপনি যে সত্যের ভিত্তিতে জমির মালিক সেই সমস্ত সত্য এবং যে ব্যক্তি আপনার জমিটি নামজারি করে নিয়ে গেছে সেই নামজারির কপি আরজির সাথে সংযোগ করে মিসকেস দায়ের করবেন। কোথায় মিসকেস দায়ের করবেন? সহকারী কমিশনার ভূমি অফিসে মিসকেস দায়ের করতে হয়। মিসকেস করার তামাদি মেয়াদ যেদিন অন্যের নামে জমিটি নামজারি করা হয় সেই নামজারির তারিখ হতে 90 দিনের মধ্যে সহকারী ভূমি কমিশনার অফিসে মিসকেস দায়ের করতে হয়। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি মিসকেস দায়ের করতে না পারেন তাহলে সহকারী কমিশনার আপনার মিসকেসটি নামঞ্জুর করে দিবে। আর এই নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে মিস আপিল দায়ের করতে হবে। কোথায় মিস আপিল দায়ের করবেন? জেলা প্রশাসক কার্যালয়ে মিস আপিল দায়ের করতে হয় এবং সহকারী কমিশনার আদেশের বিরুদ্ধে 30 দিনের মধ্যে মিস আপিল দায়ের করতে হয়। কিভাবে মিস আপিলের দরখাস্ত তৈরি করবেন? যেভাবে মিস কেসের জন্য আরজি তৈরি করেছিলেন ঠিক একই নিয়মে মিস আপিলের দরখাস্ত তৈরি করবেন। মিস আপিলের দরখাস্ত তৈরি হয়ে গেলে কোর্ট ফি লাগিয়ে এবং সমস্ত ডকুমেন্টস এবং সহকারী কমিশনারের আদেশের মূল কপি সংযোগ করে জেলা প্রশাসক কার্যালয়ে মিস আপিল করবেন এবং জেলা প্রশাসক আপনার বক্তব্য শুনে এবং সমস্ত ডকুমেন্টস দেখে তিনি যদি সন্তুষ্ট হন তাহলে সহকারী কমিশনারকে মিসকেসটি গ্রহণ করার জন্য আদেশ দিবেন। এখানে আরেকটি তথ্য দেওয়া ভালো, জেলা প্রশাসক কার্যালয় মূলত প্রত্যেক জেলা সদর জজ কোর্টের পাশে হয়ে থাকে। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।